আসসালামু আলাইকুম। ATN রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি রঙিন পোলাও সাথে জাল মাংস। চলুন দেখে নিই কী মশলা লাগে রঙিন পোলাও করতে। আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এখন জিরা আর এলাচ গোটা একসাথে বেটে নেব। এলাচ গোটা আমি আস্ত দিই না, বেটেই দিই, কারণ মুখে পড়লে স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি পোলাওটুকু বসে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা, খাল, এলাচ গোটা, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি, আদা বাটা মানে আদা রসুন একসাথে বেটেছি দিয়ে দিয়েছি। এখন চাউলটুকু ভালো করে ভেজে নেব। পোলাওর চাউলটুকু ভালোভাবে ভাজা না হলে পোলাও সুন্দর হবে না। এখন গাজর কুচি দিয়ে দিব, আবার ভালো করে ভেজে নেব। তারপর আমি আগে থেকে দুধটুকু গুঁড়া দুধ গুলে নিয়েছি। এর সাথে আমি হলুদ দিয়ে মিক্সার করে মানে পোলাওটুকু কালারিং করব। রং দিয়ে নয়, ঘরের খাবারের মশলা দিয়ে আমি পোলাও কালার করব। আমি ছোটোবেলা দেখতাম আমার ফুফা আম্মারা আসলে আমার দাদিরা এরকম কালারিং পোলাও করতো, সাথে মুরগির কুরমা করতো। অনেক স্বাদ লাগতো, খেতে ভালো লাগতো। আজকে আমি মুরগির কুরমা করিনি, ঝাল মাংস করেছি মুরগির আর রঙিন পোলাও। আশা করি অনেক ভালো লাগবে। আপনারা বাসায় করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। পোলাওটুকু প্রায় হয়ে গিয়েছে। পোলাওটুকু নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব। পোলাও দিয়ে ধমে দিয়ে আমি চলে যাব মুরগির মাংসটুকু পাক করার জন্য। চলুন দেখে নিই মুরগির মাংস পাক কী মশলা লাগে। একেবারে আমি ঘরেও মশলা দিয়ে পাক করেছি। পেঁয়াজ কুচি, হাল, তেজপাতা, আদা বাটা, জিরা বাটার মধ্যে আমি এলাচ গোটা বেটিয়ে নিয়েছি, তার আস্ত দিইনি। ঘরে যা ছিল, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আর কিছুই দিইনি মশলা। এখন মুরগির মাংসটুকু দিয়ে দিব। মুরগিটা হলো লেয়ার মুরগি, সেই মুরগির মাংস দিয়ে দিব। সাথে আলু দিয়েছি, আমার বেবিরা আলু পছন্দ করে তাই আলু অ্যাড করেছি। আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে নাও দিতে পারেন, সমস্যা নেই। আমার বেবিরা পছন্দ করে তাই আমি আলুটা দিতে হয় আমার। মুরগির মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবে এতই ভালো লাগবে। কয়েকটা আস্ত মরিচ দিয়ে দিয়েছি। কাঁচা মরিচটা দিলে মানে তরকারির ভালো একটা সেন্ট আসে, গ্রান আসে, খুব ভালো লাগে। খুব সুন্দর গ্রান বেরিয়েছে। এই যে পোলাওটুকু দেখেন, খুব সুন্দর হয়েছে পোলাও। একটা পোলাওর সাথে আরেকটা পোলাও লাগছে না। আমি আগে থেকে পেঁয়াজ ভেজে নিয়েছি, ভাজা পেঁয়াজটুকু দিয়ে দিব। ভাজা পেঁয়াজ পোলাওতে দিলে খুব ভালো লাগে। প্রায় আমার মুরগির মাংস হয়ে গিয়েছে। আমার রান্না এখনই শেষ। পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।